হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর জীবন বিজ্ঞান বিষয়ে যে তোমাদের প্রথম স্কুল রয়েছে 38 নাম্বার পেজে যে প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রে বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, এখানে তোমাদের যে প্রথম পেজ রয়েছে জীবন বিজ্ঞানের যে প্রথম পেজ, এটা হচ্ছে 38। আজকে আমরা 38 নাম্বার পেজ সলভ করব, তাই এখানে মার্কিং করলাম। 38 নাম্বার পেজে কি রয়েছে দেখে নাও পরপর। দেখো প্রশ্নগুলো কি রয়েছে। তো বিভাগ ক একের দাগে বলছে, দেখো নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, শুধু মাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন বলছে, দেখো একের দাগে 2 মানব দেহে মেনিনজেসের ভূমিকা হলো। তো এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, সুষমনাকাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করে। এরপর রয়েছে একের দাগে 3 প্রশ্ন, যে নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ফিমার টিবিয়া ও হচ্ছে প্যাটেলার ওসি সন্ধি হলো বল ও সকেট সন্ধি। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো পরেরটা, এটা এখানে দেখো অপশন নাম্বার এ হবে, তাহলে 1 এবং 2 ঠিক। তাহলে এখানে দেখো ফিমার টিবিয়া ও প্যালেটের অতিসন্ধি হলো বল সন্ধি, আর দুটো আছে যে হাড়ের ও ঘর্ষণজনিত রোধ ক্ষয় করে সাইনোভিয়াল তরল। তাহলে অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে 1 ও 2 ঠিক। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পরেরটা, একের দাগে 4, যে নিউক্লিওটাইড ডিএনএর উপাদান নয় সেটি হলো। তো এখানে সঠিক উত্তর হবে কি, একের দাগে 4-এরটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, সুগার, ফসফরাস আর ইউরাসিল থাকে না ডিএনএ তে, এটা মনে রাখবে। অপশন নাম্বার সি হলো সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলছে, দেখো একের দাগের 5 বলছে সঠিক ক্রমটি নির্বাচন করো। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, রেণু, প্রোথ্যালাস, জাইগোট, রেণুধর উদ্ভিদ। নেক্সট দেখো পরেরটা রয়েছে, এটা অপশন নাম্বার সি সঠিক উত্তর হলো। এরপর রয়েছে একের দাগের 6টা, বেমতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয়। সঠিক উত্তর হবে ইস্টের বংশবিস্তার কালে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো এটা হচ্ছে একের দাগে 7, বলছে নিচের কোন বৈশিষ্ট্যটি সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, সমস্ত ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য 2টি অ্যালিল পৃথক প্রকৃতির হয়। নেক্সট প্রশ্ন দেখো একের দাগের 8, এটা কি বলছে, স্বাভাবিক হিমোফিলিয়ার বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে প্রথম অপত্য বংশে হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা। এখানে মনে রাখবে চেয়েছে কিন্তু হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তান চেয়েছে। তা দেখো এখানে বলেছে হিমোফিলিয়ার বাহক বলেছে মাতা, মহিলাটাকে হিমোফিলিয়ার বাহক মানে XHY, আর স্বাভাবিক পুরুষ মানে XY। তা আমাদের এখানে পুত্র সন্তান বলেছে, তাহলে আমরা এখানে বের করব। তাহলে এখান থেকে কি হবে, দেখো এখান থেকে হচ্ছে XHY আর XY। তাহলে এখানে প্রশ্নটা করেছে যে আক্রান্ত পুত্রের সংখ্যা কত হবে, দুটোর মধ্যে একটা, তাহলে 50%। উত্তর কি হবে 50%। এটা আক্রান্ত, এটা স্বাভাবিক, তাহলে কি হবে এটা 50%। সঠিক উত্তর হবে 50%, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো কোনটি ডিম্বাণুকে সূচিত করে? এটা হবে অপশন নাম্বার ডি, এন উত্তর হবে। এরপর রয়েছে দেখো নগ্ন জিন আসলে, এটা হবে অপশন নাম্বার বি, বলছে ডিএনএ প্রকৃতির আরএনএ প্রকৃতি নিউক্লিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন বলছে একের দাগের 11 কি বলছে, অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙুলটি খুরে পরিণত হয়েছে সেটি হলো 3 নম্বর আঙুল, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন একের দাগের 12, কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? এটা হবে মানুষের কর্ণছত্রের পেশি, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন বলছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্গত বলছে এন্ডেমিক জীবটি হলো, এটা হবে ম্যাগনোলিয়া নীলগিরিকা, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন একের দাগে 14 কি বলছে, দেখো প্রাকৃতিক সম্পদের অধিক ব্যবহারের ফলে বিলুপ্ত উদাহরণ হলো সর্পগন্ধা, অপশন নাম্বার বি। ব্যাকফুট ডিজিজ ঘটে কোন দূষণে? এটা আর্সেনিক মানে জল দূষণে, অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে এবার 2 এর দাগের প্রশ্নগুলো পরপর দেখে নাও। 2 এর দাগের প্রশ্নগুলি কি রয়েছে দেখে নাও পরপর। 2 এর দাগের একেরটা বলছে যে একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনের স্নায়ু স্পন্দন বয়ে নিয়ে যায় ড্যাশ, এটা শূন্যস্থান পূরণ আছে। এটা হবে কি, এটা হবে
নিউরোট্রান্সমিটার বা সাইন্যাপস। কি লিখবে? নিউরোট্রান্সমিটার বা সাইন্যাপস। লিখে নাও তোমরা একটু দেখে। উত্তর হবে কিন্তু নিউরোট্রান্সমিটার বা সাইন্যাপস, দুটোর মধ্যে একটি লিখবে, ঠিক উত্তর হবে দুটোই। নেক্সট প্রশ্ন 2 বলছে ক্রোমোজোমের ড্যাশ অংশ মিওসিস কোষ বিভাজনের সঙ্গে ক্রসিং ওভার ঘটে। এটা হবে ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন। নেক্সট প্রশ্ন বলছে দেখো 3 3 উদ্যান পালন বিদ্যার শাখা কলম তৈরির সময় ড্যাশ হরমোন ব্যবহার করা হয়ে থাকে। এটা হবে কৃত্রিম অক্সিন। কৃত্রিম অক্সিন। নেক্সট প্রশ্ন 14 সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে বলছে ল্যাজ সদৃশ্য অংশে ড্যাশ পেশি থাকে। এটা হবে মায়োটম পেশি। এটা হবে মায়োটম পেশি। নেক্সট প্রশ্ন বলছে দেখো 5 বলছে যে জীব বৈচিত্র্যের নিরিখে ভারত একটি ড্যাশ দেশ। এটা হবে মেগা ডাইভার্সিটির দেশ। মেগা ডাইভার্সিটির দেশ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো সিকিমের ড্যাশে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভে। কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভে। এরপর হচ্ছে দেখো 2007 নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা নিরূপণ করো। 2007 বলছে সঠিক বিবর্ধনযুক্ত উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়া জনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়। এটা উত্তল হবে না অবতল হবে, তাই এটা মিথ্যা, তাই আমি এখানে ক্রস দিলাম। 2007 হচ্ছে মিথ্যা। 8 বলছে হিস্টোন প্রোটিন গুলি ক্ষারীয় প্রকৃতির হয়। এটা একদম সত্যি, তাহলে এখানে আমি রাইট চিহ্ন দিলাম। নেক্সট প্রশ্ন দেখো বলছে 9 কি বলছে? 9 বলছে একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্য নির্ণয় করে। এটাও কি হবে? একদম সত্য, তাই টিক করলাম। নেক্সট রয়েছে দেখো 10 বলছে কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলে। এটা মিথ্যা, জিনোটাইপ হবে না, এটা ফিনোটাইপ হবে। 2011 কি বলছে দেখে নাও। 2011 বলছে বলছে ডারউইন তত্ত্ব অনুযায়ী জিরাফের গলা লম্বার কারণ প্রাকৃতিক নির্বাচন। এটা হবে একদম সত্যি, এটা আমি এখানে টিক চিহ্ন দিলাম, এটা সত্য। নেক্সট হচ্ছে 12 বলছে মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বাস করে নাইট্রোজেন সংবর্ধনে সাহায্য করে। এটা মিথ্যা হবে, কারণ কি? এটা শস্য হবে না, সিম্ব জাতীয় উদ্ভিদের হবে। এরপর দেখো রয়েছে স্তম্ভ মেলাও। এখানে দেখো আমি নাম্বারিংগুলো পরপর পাশে লিখে দেব। এখানে বলছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ লেখো। এখানে কি বলছে 13 স্নায়ু স্পন্দনে প্রেরণে অক্ষম। এটা কি হবে? এটা হবে হচ্ছে এটা সি হবে, মাইলিনেট স্নায়ু, এটা সি হবে। এরপর হচ্ছে উড্ডয়নে গতি নির্ণয় করে, এটা হবে রেকটিসেস, ডি হবে এটা। নেক্সট হচ্ছে মাইক্রোটিবিউল, এটা হবে জি, অর্থাৎ বেমতন্তু গঠন করে। নেক্সট রয়েছে দেখো প্রোটোনোপিয়া 16 এটা হচ্ছে ক্রোমোজোম সংযোজিত, এটা এফ হবে। আর সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, এটা হবে নিউ ম্যাটাফোর, বি হবে। নেক্সট হচ্ছে পরেরটা 18 কি বলছে ডিডিটি জৈব বিবর্ধন, এটা হবে এ। এরপর দেখো পরেরটা কি রয়েছে 2019 একটি বাক্যে উত্তর দাও। বলছে 19 কি বলছে? একটি চারা গাছকে খোলা জানলা রাখলে বলছে কিছুদিন পর দেখা যায় চারা গাছের কাণ্ডটি জানলার দিকে বেঁকে গেছে। এই প্রকার চলনে কোন হরমোনের প্রভাব লক্ষিত হয় তা উল্লেখ করো। এখানে কিন্তু হরমোনের নাম বলেছে, কোন হরমোন জানতে চেয়েছে, চলনের নাম জানতে চাইনি। তাহলে কি হবে? উত্তর হবে অক্সিন। কি লিখবে? অক্সিন। উত্তরটা কি হবে? এটা হবে অক্সিন। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরেরটা বলছে 20 নিচের প্রথম শব্দ জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটির শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। হরমোন, অন্তঃক্ষরাগ্রন্থি ড্যাশ বহিঃক্ষরাগ্রন্থি। এখানে তোমরা কিন্তু যে কোনো একটি বসাতে পারো। লালা হতে পারে, লালা গ্রন্থি থেকে উৎসেচক, বা ঘর্মগ্রন্থি, ঘর্ম এটাও হতে পারে। যে কোনো একটি তোমরা লিখবে, সবগুলো কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট দেখো পরেরটা কি বলছে। এটা হচ্ছে 21 কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোমের অংশটির নাম কি? এটা হবে টেলোমিয়ার। কি হবে? টেলোমিয়ার। নেক্সট প্রশ্ন পরেরটা, এটা হচ্ছে 22 নাম্বার প্রশ্ন। 22 দাগে কি বলছে? নিচে 4টি বিষয়ের মধ্যে
কোন তিনটি অপর বিষয় অন্তর্গত যে বিষয়টি সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এটা হবে উত্তর হবে কি, এটা হবে মিওসিস। মিওসিসের মধ্যে কি হয়, এটাকে বলে হ্রাস বিভাজন, ক্রসিং ওভার ঘটে আর প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। এরপর হচ্ছে দেখো 23-এরটা, কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতি সাহায্য নিয়েছিলেন? এটা হবে ইতর পরাগযোগ। কি হবে? ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ। নেক্সট রয়েছে পরেরটা, এটা হবে 24 নম্বর প্রশ্ন। বলছে মিলার ও উরের পরীক্ষায় একটি বড় ফ্লাক্সে 3টি গ্যাস 2:2:1 অনুপাতে নেওয়া হয়। গ্যাসগুলির নাম উল্লেখ করো। এটা হবে মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন। মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন। নেক্সট রয়েছে পরেরটা, দেখো কি বলছে, বৈশাখী শব্দ লেখো। এখানে দেখো উত্তর হবে বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন উত্তর হবে, কারণ এটা হচ্ছে এক্স-সিটু সংরক্ষণ, আর বাকি যেগুলো আছে জাতীয় উদ্যান, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার, এগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো হচ্ছে কি ইন-সিটু সংরক্ষণ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, শেষ প্রশ্ন 26-এরটা, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলে কি অসুবিধা হবে বলে তুমি মনে করো? কি কি লিখবে দেখে নাও। লিখবে বন্যা হবে। 2 নম্বর লিখবে যে পানীয় জলের অভাব দেখা দেবে। বন্যা হবে এবং পানীয় জলের অভাব দেখা দেবে।